আমরা শুকাইতে পারছি না, রোদ পাইছি না, বৃষ্টি পইরায় ভিজা হইতেই লাহান হইছে। একটু আপনাদেরকে দেখাই দর্শক, এ হলো সুনামগঞ্জের কৃষকদের সোনার ফসল। আমি একটু দেখাই, আসেন। এই যে এই যে একটু দেখেন, এ হলো কৃষকদের যে সোনার ফসল আছে না, ধান, সেই ধানের অবস্থা দেখেন পুরোটাই। আপনারা এখানে কি বলেন, এগুলা কি বের হয়েছে? এগুলো গেরা, ওনাদের ভাষায় বলে গেরা, অন্য জায়গায় বলে কল, বিভিন্ন জায়গায় গাছ, যাই বলি না কেন, এই পুরো ধান আমি একটু দেখাই আপনাদেরকে। এখান থেকে তোলা যাচ্ছে না। এই সুনামগঞ্জ আমি ঘুরে ঘুরে দেখছি এবং প্রতিটা মানুষের এই যে ধান আছে, পুরো ধানে এই গেরাগুলো বের হয়ে গেছে নাকি। এই সুনামগঞ্জ অতিবৃষ্টির কারণে কিছুটা ধান সংগ্রহ করতে পারলেও সেগুলো কিন্তু আসলে তারা পর্যাপ্ত পরিমাণ শুকানো এবং সেগুলো মেনটেনেন্স না করার কারণে কিন্তু এই সব কল বের হয়ে গেছে এবং এই ধানগুলো তারা ফেলে দিবে, এমনটা কিন্তু বলছে। আমি একটু দেখাই আপনাদেরকে, এদিকে একটু দেখাই দর্শক, একটু দেখেন। এই যে এদিকে কিন্তু আরো কল বের হয়েছে, একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, একটু 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 দেখাই আপনাদের দেখাই। এই যে পুরো কিন্তু কল বের হয়ে গেছে। এই যে সুনামগঞ্জের মানুষের ভাষায় বলে কি গেরা নাকি, মানে ধানের গেরা, কিন্তু আসলে অন্য জায়গায় বলে ধানের কল আর কি, বা কেউ বীজ বলে, যাই বলি না কেন। তবে এই পুরো এই ধানের এই গেরা বের হওয়ার কারণে এই ধানগুলো এখন কি হবে আন্টি? ধানগুলো কি করবে? কিছু করা যায় এগুলো কি করবেন, ফেলে দিবেন? এখানে কত মন ধান আছে? 6-7 মণ ধান। 6-7 মন ধান। আর এই প্রতিটাই তেমন বের হয়েছে নাকি? আপনারা এই গেরা কেন বের হইলো একটু বলবেন? স্যার আমরা শুকাইতে পারছি না, রোদ পাইছি না, স্যার, বৃষ্টি পইরায় ভিজা হইতেই লাহান হইছে। আমার নিজের দেখে খুব খারাপ লাগছে যে এই মানুষগুলোর এত স্বপ্নের ফসল কিছুটা হলেও ভুঁই থেকে, অর্থাৎ তাদের ধানের ক্ষেত থেকে এগুলো সংরক্ষণ করতে পারলেও সেগুলো ঠিকভাবে পরিচর্যা এবং যথেষ্ট পরিমাণ রোদ না পাওয়ার কারণে কিন্তু এমন হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করি। এখানে পিঁপড়া হয়ে গেছে, পুরো গাদা, অর্থাৎ এই ধানের গাদাটা পিঁপড়া হয়ে গেছে। এবং এই যে দেখেন, কয়দিন যাবত টানা বৃষ্টি হয়েছে এখানে। হ্যাঁ, মানে এটা কি কোনোভাবে রোদে দিতে পারেন না এমন কিছু? একটা রোদ দিতে পারছে, মানে এই যে একটা রোদ দিতে পারছে, যার কারণে কোনো রকম এটা ঠিক ছিল। তবে এই 4-5 দিন একটানা বৃষ্টি হওয়ার কারণে রোদেও দিতে পারেনি, এগুলো পর্যবেক্ষণও করতে পারেনি, যার কারণে একটু দেখায়। এই যে দেখেন, এই যে একটু দেখেন, এই যে পুরোটাই হলো কল, মানে গেরা বের হয়ে গেছে। দেখেন একটু, এই যে পুরোটাই কিন্তু গেরা বের হয়ে গেছে, অর্থাৎ এই ধানগুলো আর কোনো কাজ হবে না, এগুলো এখন হাঁসেরও খাওয়ানো যাবে না বলছে তারা। পুরোটাই কিন্তু একেবারে মানে পুরোটাই নষ্ট হয়ে গেছে, যে গেরা বের হয়ে পুরোটাই নষ্ট হয়ে গেছে। এবং তারাও কিন্তু বলছে এগুলো কোনোভাবেই তারা কাজে লাগাইতে পারবে না, তাদের পুরোটাই লস। এই গেরা বের হওয়ার কারণে কি হবে, এগুলো আর এটা আর খাইতে পারতা না তো। কেন? এটা খাওয়ান যে বসি দিলে উনা দিলে ওই যে হাঁসে খাবে না এগুলো? আশা খাইতো না, হাঁসও খাইতো না। আশা খাইতো না। বুঝতে পারছি। তো এই গেরা কেন বের হইলো? গেরা হইলো যে ওই যে একদিন রোদ লাগাইছে, যে রোদ লাগানি আর বৃষ্টি হইতেছে, ওই বৃষ্টি। এখানে কত মন ধান আছে? 6-7 মণ হইব। 6-7 মন ধান। শুধু এই গাদা না, এখানে যতগুলো গাদা আছে সবগুলোরই গেরা বের হয়ে গেছে, এমনটা কিন্তু দেখতে পাচ্ছি। এবং আপনারা দেখেন সবুজ হয়ে গেছে। আপনারা যদি দেখেন, আমরা সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর আছি, এটা একটি উপজেলা, এবং এই উপজেলার পুরো ধানই কিন্তু ধান ক্ষেত এই হাওড়ের পানিতে তলিয়ে গেছে অতিবৃষ্টির কারণে। এবং যে ধানগুলো সংরক্ষণ করতে পেরেছিল ধান ক্ষেত থেকে, বা তাদের যেই ধানের ক্ষেত ছিল পানির নিচ থেকে, তারা এগুলো কেটে এনে এখানে যে পর্যাপ্ত পরিমাণ রোদ থাকার কথা ছিল, যেই রোদ দিয়ে তারা শুকাবে, সেই রোদও কিন্তু পর্যাপ্ত পরিমাণ পায়নি। বা এই যে আমরা দেখতে পাচ্ছি গেরা বের হয়েছে, আপনাদের ভাষায় এগুলো গেরা বলেন, এগুলো কি আসলে আর কোনো কাজে লাগবে না? না না, এটা আর কাজে লাগবে না। এটা ফেলে দিবেন? হ্যাঁ, এটা ফেলে দিতে হবে, এটা তো শেষ, এটা নষ্ট হয়ে গেছে, এটা তো আর কোনো কাজে লাগবে না। কল মানে এই গেরা বের হওয়ার কারণে? হ্যাঁ, গেরা বেরোনোর কারণে। এ তো অনেক ক্ষতি আপনাদের তাহলে দেখছি। ভয়ানক অবস্থা। রোদ থাকলে কি এটা ঠিক থাকতো? হ্যাঁ, রোদ থাকলে ঠিক থাকতো। একটানা কতদিন বৃষ্টি হয়েছে? এখানে 10 দিন। টানা 10 দিন বৃষ্টি হওয়ার কারণে এভাবেই কিন্তু তারা ঢেকে রাখতে বাধ্য হয়েছে, এবং তাদের পর্যাপ্ত পরিমাণ জায়গাও না যায় সেখানে তারা এই ধানগুলো সুন্দর করে শুকিয়ে ফেলবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 20 থেকে 30টা এখানে গাদা করা হয়েছে, যেখানে তারা গোলার মতন ধান এখানে সংরক্ষণ করে রেখেছে। তবে প্রতিটাই কিন্তু এভাবেই তাদের, এই যে দেখতে পাচ্ছি, আমি যদি একটু দেখাই,
এই যে একটু দেখেন এই এই গ্যারা কিন্তু বেরিয়ে গেছে, আপনারা যদি দেখেন বুঝতে পারবেন সব কটাই কিন্তু এরম গ্যারা বের হয়ে গেছে। এবং এই গ্যারা বের হওয়ার কারণে কিন্তু তারা কোনোভাবেই এই ধানগুলো আর তাদের কোনো কাজে আসবে না, এগুলো ফেলে দেওয়া ছাড়া আর তাদের কোনো পথ নাই। আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু শিকড় হয়ে গেছে, আপনারা দেখেন বুঝতে পারবেন নিচে কিন্তু পুরোটাই এরম শিকড় হয়ে গেছে। এই যে আপনারা একটু দেখেন পুরোটা কিন্তু শিকড় হয়ে গেছে, আমি একটু দেখাই আমার হাতে একটু দেখান আপনি। এই পুরো শিকড় হওয়ার কারণে এই ধানটা একেবারে নষ্ট, এই ধান দিয়ে আর তারা কোনো কাজ করতে পারবে না, এই হলো অবস্থা। পুরো ধানের হলো এই অবস্থা। দর্শক এই মুহূর্তে আমরা উপস্থিত আছি সুনামগঞ্জ জেলার বিশম্ভপুর উপজেলার একটি গ্রামে, যেই গ্রাম পুরোটা হাওড় অঞ্চল। এই মানুষগুলোর জীবিকা নির্বাহ করে কৃষিকাজের উপরে। একটা সিজন তারা এই বোরো চাষ করে তারা জীবন জীবিকা নির্বাহ করে। তবে এই বছরে অতিবৃষ্টি হওয়ার কারণে অবস্থা পুরো ভয়াবহ। তাও কিন্তু উজান থেকে নেমে আসা ঢল কিন্তু এই হাওড় অঞ্চলে এখনো আসে নাই। অতিবৃষ্টির কারণে যদি এই পরিস্থিতি হয় এবং উজান থেকে যদি নেমে আসে পানি, তাহলে এই এলাকার মানুষ কিন্তু চলাচল করতে পারবে না। এখন তাও কোনো রকম চলাচল করতে পারছে, সেই সময় চলাচলই করতে পারবে না। এই হলো বর্তমান সুনামগঞ্জের পরিস্থিতি।